আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের 12 নম্বর টিউটোরিয়াল। আজকে আমাদের ক্লাসের টপিক HTML লিঙ্ক এবং ইমেজ অ্যাট্রিবিউট নিয়ে। তো আমরা আজকে শিখব HTML লিঙ্ক এবং ইমেজ অ্যাট্রিবিউট কীভাবে HTML এ কাজ করে। এছাড়াও আমরা শিখব টাইটেল অ্যাট্রিবিউট কীভাবে HTML ইমেজে কাজ করে, ও আমরা শিখব এছাড়াও যে লিঙ্কে কীভাবে টার্গেট অ্যাট্রিবিউট ইউজ করা হয়। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাস। তো আমি এখানে একটা H1 ট্যাগ নিলাম। এখানে আজকে যে টপিক সেটা আমি লিখে দিই। HTML লিঙ্ক এবং ইমেজ অ্যাট্রিবিউট নিয়ে আজকে আমাদের ক্লাসের টপিক। এখানে এটা রেখে দিলাম। লিখে দেওয়ার পর এটা আমি রিলোড দিই। ওকে, এটা চলে আসছে। তো এরপর আমি এখানে একটা লিঙ্ক ট্যাগ নেই। আমরা জানি লিঙ্ক ট্যাগ এটা ওপেনিং ট্যাগ এ, ক্লোজিং ট্যাগ এ, SREF এটা হলো গিয়া অ্যাট্রিবিউট। তো এরপর আমরা ডাবল কোটেশনের মাঝখানে আমরা কি করব, লিঙ্ক যে লিঙ্কটা ওটা ব্যবহার করব। তারপরে আমরা এখানে যাওয়ার পরে এখান থেকে একটা ধরেন ইউটিউবের লিঙ্কটা আমি নিই। ওকে, নেওয়ার পরে এটা আমি কেটে দিই, আমার প্রয়োজন নেই এখন। তো এই ডাবল কোটেশনের মাঝে আমি লিঙ্কটা দিলাম, যেহেতু এটা ইউটিউবের লিঙ্ক, এখানে আমি কি লিখতে পারি, ইউটিউব। তো এরপর আমি এখানে রিলোড দিই। এই যে আমাদের ইউটিউবের লিঙ্ক যেটা আমরা একটু আগে এখানে দিয়েছি ওইটা চলে আসছে। তো এখন যদি আমি ওপেন করি, দেখেন আমাদের কিন্তু লিঙ্কে যে ইউটিউবের যেই ওয়েবসাইট ওইখানে আমাদের নিয়ে আসছে। তো আমি ব্যাগে চলে যাই। ধরেন এই যে আমি যদি এই যে এই বাটনে আমি যদি মাউস আনি, তখন এখানে নিউ ট্যাব লেখা উঠতেছে। বা এই যে আমি যদি ইউটিউবেই যাই, আপনাদের দেখাই, যেমন এই যে ইউটিউবের এখানে যদি আমি আনি, যে ইউটিউবের বাটনের উপর যদি আমি টাচ করি, এই যে ইউটিউব হোম লেখা উঠতেছে। তো আমিও চাচ্ছি এভাবে যে যখন আমি এই যে লিঙ্কের উপর আমি মাউসটা নিব, তখন কিছু লেখা উঠবে এখানে। তো এর জন্য আমার কি করতে হবে, এখানে আমার টাইটেল অ্যাট্রিবিউট দিতে হবে। টাইটেল যেহেতু এটা ইউটিউবের লিঙ্ক, আমি লিখি ইউটিউব লিঙ্ক। ওকে, এবার যদি আমি রিলোড দেই, তো দেখেন ইউটিউব লিঙ্ক লেখাটা চলে আসলো। তো আমি যদি অন্য কিছু লিখি, সেখানে এটা কিন্তু অন্য কিছু আসবে। তো আপনাদের যে লিঙ্ক ওই অনুযায়ী লিখলেই ভালো। তো এরপর আমি আরেকটা ট্যাগ নেই। তো এটা আমরা দেখব টার্গেট, ব্লাইন্ড, সেভ, টপ, প্যান্ট, এগুলা কিভাবে কাজ করে। এর জন্য আমি একটা ফাইল নেই। নতুন একটা HTML এর ফাইল তৈরি করলাম। তো এখানে আমি স্ট্রাকচারগুলো লিখি। তারপরে আমি একটা H1 ট্যাগ নেই, হেডিং। তারপরে আমি একটা ইমেজ নেই, এখানে একটা ইমেজ ট্যাগ নেই। তো এটার জন্য আমি ইউটিউব ব্যানারের ছবি নিলাম, যেহেতু এটা পিকচার লিখে দিই। এরপর আমি একটা প্যারাগ্রাফ নিই, ছোট একটা। এবার আমি আমার পেজে চলে যাই। যাওয়ার পরে এখানে যেমন একটু আগে আমি যেই HTML যে ফাইলটা বানাইলাম, ওটার লিঙ্ক এটা এখানে দিই আমি। এরপর লিখি, এটা শুধু লিঙ্ক লিখি, লিঙ্ক। এরপর আমি রিলোড দিই। দেওয়ার পর কিন্তু দুইটা একই লাইনে চলে আসছে। এর কারণ কি, এটা হলো ইনলাইন ট্যাগ। তো আমরা সামনে যে আগামী ক্লাসে আমরা আস্তে আস্তে আমরা শিখবো ইনলাইন ট্যাগ কি, ব্লক লাইন ট্যাগ কি, এটা আমি সব আপনাদের নোট করে দিব। তো বিয়ার দিলাম, বিয়ার দেওয়ার কারণে কী হবে, তো দ্বিতীয় লাইনে চলে যাবে। তো এই দ্বিতীয় লিঙ্কটা এবার যদি আমি ক্লিক করি, এই যে আমার যেই একটু আগে একটা পেজ বানাইলাম, ওটার লিঙ্ক এটা আসলো। ওকে, তো
আমি ব্যাগে চলে যাই, আবার যদি ক্লিক করি দেখেন এই যে একই ট্যাবে কিন্তু এটা ওপেন হচ্ছে। আমি চাচ্ছি এটা আলাদা একটা বেলাইন একটা ট্যাব নিয়ে ওপেন হবে। তখন আমার কি করতে হবে, তখন আমার এর জন্য এখানে টার্গেট অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। তারপর আমরা এখানে বেলাইন লিখে দিলাম। এরপর যদি আমি রিলোড দিই, এবার যদি আমি ক্লিক করি দেখেন এই যে আলাদা ট্যাবে ওপেন হচ্ছে। ওকে, তারপরে আছে কি টার্গেট অ্যাট্রিবিউটের ভিতরে কী কী আছে, সেলফ দিলে কি হয়, সেলফ দিলে কিন্তু যে ওই লিঙ্কটা যেই ট্যাবে আছে ওই ট্যাবেই ওপেন করার নির্দেশ দেয়। ওকে, যে আবার দিই দেখেন সেলফ দিলে কি হয়, সেলফ দিলে ও যেই ট্যাবে আছে ওই ট্যাবেই ওপেন করার নির্দেশ দেয়। তারপরে আছে টপ দেওয়ার পরে এবার যদি আমি লিঙ্কটা ওপেন করি দেখেন একই ট্যাবে ওপেন করার নির্দেশ দিবে, সেলফ, টপ এবং এরপর আছে প্যারেন্টের কাজ কি, আমি যদি এখানে চলে যাই আবার যদি এটা লিঙ্ক ওপেন করি একই ট্যাবে ওপেন হবে। তো আমরা জানি বেলাইন কি, বেলাইন আলাদা কাজ করে, আলাদা বেলাইন ট্যাব নেয়, এবারে তিনটা একই নেয়। তার মধ্যে একটু ডিফেন্ডও হয়, যেমন আপনার সেল আর টপ প্যারেন্ট এই তিনটা একই, আর বেলাইনটা একটু ডিফেন্ড, আমরা বুঝতে পারছেন। তো এরপর আমরা যাব, যেমন আমাদের লিঙ্ক ট্যাগ নিয়ে যেই আমাদের ভিডিও, তো আপনারা বুঝতেই পারছেন যে লিঙ্ক ট্যাগে কী কী করা যায় এবং সিএসএসে আরও অনেক কিছু করা যায়। যখন আমরা সিএসএসে যাব তখন আপনারা দেখতে পারবেন। তার HTML এ আপাতত এগুলাই করা যায়। এরপর আমরা ইমেজ ট্যাগে আসি, এখানে আমি একটা ইমেজ নিলাম, মিস্টার বেস্ট, ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তি, তারই পিক নিলাম আমি। তারপর আমি রিলোড দিই, হ্যাঁ চলে আসলো। তো আমি চাচ্ছি যে এই ফটোর উপরে ধরেন আমি ক্লিক করব, তো এখানে একটা লিঙ্কে চলে যাবে। তো এটার জন্য আমার কি করতে হবে, এটার জন্য আমি এটা উঠাই দিই। মিস্টার বেস্ট কিন্তু পৃথিবীর 1 নম্বর ইউটিউবার, বুঝছেন। এর জন্য আমার লিঙ্ক ট্যাগ নিতে হবে। তারপর আমি এখানে একটা লিঙ্ক ট্যাগ নিলাম, এরপর এখানে আমি একটা ইমেজ নিই, যেহেতু এটা ফটো এখানে আমি ফটো লিখে দিই, ফটো। তো এখানে আমি একটা লিঙ্ক দিব, যাই আমি ইউটিউবে যাই, এটা কেটে দিলাম। যে এখন কিন্তু এটা ক্লিক করলে কিচ্ছু হবে না। তো এরপর আমি এটা মিস্টার বেস্টের যে ইউটিউব চ্যানেল এটারই আমি লিঙ্ক কপি করে নিলাম। তারপরে আমি এই লিঙ্কে এটা কপি করে দিয়ে দিই, পেস্ট করে দিই। এবার যদি আমি রিলোড দিয়ে লিঙ্কের উপর ক্লিক করি তাহলে কিন্তু আমাকে ওই চ্যানেলে নিয়ে যাবে, দেখতে পাচ্ছেন। যদি তো আমরা কিভাবে ফটোতে লিঙ্ক ব্যবহার করবো এটা অলরেডি জেনে গেছি। তো এরপর ধরেন আমি এই যে এই ফটোতে আসলাম, ব্যাগে আসি, তো এখানে যদি আমি এই যে ক্লিক করে এই মাউস আনি তো এখানে একটা কিছু লেখা উঠবে। তার জন্য আমার কি করতে হবে, তার জন্য ওই যে কিছুক্ষণ আগে দেখালাম আমরা লিঙ্কে টাইটেল ব্যবহার করব। তো এখানেও টাইটেল ব্যবহার করে, যেমন এটা ফটো, আমি ফটো লিখে দিলাম, লিখে দিই ফটো। এখন যদি এটা আমি মাউস নেই, এই যে দিস ইজ এ ফটো, এটা লেখাটা বলবে। ওকে,
একটা জিনিস আপনাদের দেখানো হয়নি, সেটা হলো গিয়া ইমেজ এই যে অল্টারনেটিভ ট্যাব, এটা কেন ইউজ করা হয় ট্যাগটা, এটা ইউজ করলে কি হয় আর না করলে কি হয়, এটা করার মানেটা কি জানেন? এটা করার মানে হলো গিয়া, যেমন ধরেন এখানে আমি এই লিঙ্কটা ভুল করলাম, একটা বেশি লিখি, যেমন একটা কে দিয়ে দিলাম লিঙ্কে, তো এই লিঙ্কটা তো এখন ভুল লিঙ্ক না, তখন যদি আমি রিলোড দিই তো তখন কি উঠবে, এই যে এখানে আমি ফটো লিখছিলাম, এই ফটো লেখাটা উঠবে, যে লিঙ্কটা ওঠেনি। তো এর জন্য এইটা একটা ব্যবহার করা হয়। এখন আমি কেটা উঠাই দিই, তারপর এবার যদি আমি রিলোড দিই, এই যে লেখাটা উঠবে। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তো বেশি বেশি প্র্যাকটিস করবেন। এছাড়াও যারা আমার ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো যারা ওয়েব ডেভেলপমেন্ট ফুল ফ্রি কোর্সটি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম এবং ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে আপনারা সরাসরি আমাদের মেসেজ দিবেন, তাহলে আপনারা আমাদের ফ্রি কোর্সটি নিতে পারবেন। তো আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।